নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে, বিশেষ করে যারা আলু চাষ করেন তাদের জন্য। তো বর্তমানে যারা নতুন আলু তুলছেন, আপনারা দেখতেই পাচ্ছেন বাজারের কি অবস্থা। আলুর দাম পাচ্ছে না চাষিরা। প্রতি বিঘাতে যে হাজার হাজার টাকা খরচ করেছে আলু বিক্রি করে, বর্তমানে সেই টাকাটুকুও কিন্তু তাদের উঠছে না। মানে একটা লসের সম্মুখীন হচ্ছে কৃষকরা। তো এবার চাষিদের কথা ভেবে সরকার একটি পদক্ষেপ নিয়েছে আলুর দামের নিয়ে। তো কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেটা মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন। তো সে বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। তো আগে দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন, সেই ক্লিপটা একটু আগে দেখাচ্ছি, আপনারা শুনে নিন। আলু কেনার জন্য আমরা একটা এমএসপি রেট, যেটা মিনিমাম সাপোর্ট প্রাইস আমরা বলি, আমরা 900 পার কুইন্টাল করেছি। আর আলু এবং পোটেটো ইন্টারেস্ট অফ পোটেটো গ্রোয়ার অ্যান্ড ফার্মার, চাষি এবং যারা পোটেটো চাষ করে এবং কৃষকদের জন্য এটা তাদের অভাবী সেল বন্ধ করতে সাহায্য করবে। মাঝে একটু বৃষ্টি হয়েছে, ডিভিসির জল ছাড়তে বারণ করা হয়েছিল, তা সত্ত্বেও ছেড়েছে। সেই জন্য যে আলুগুলো ভিজে গেছে ক্ষেতের, তাদের আলুগুলো আমাদের গভর্নমেন্ট অনেকটাই কিনে নিয়েছে এবং আমরা এটা সুফল বাংলায় বিক্রি করে দেবো। তো এখানে দেখতেই পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বললেন যে বর্তমানে এই যে কিছুদিন যে বৃষ্টি হলো, শিলাবৃষ্টি হলো, হ্যাঁ, বা ডিভিসি হঠাৎ করে জল ছেড়ে দিয়েছে, এর ফলে কি হয়েছে, কৃষকদের ক্ষয়ক্ষতি হয়েছে। তো যে সকল কৃষকদের দেখবেন অনেক জমি জলে মানে জলের নিচে চলে গেছে, আপনারা অনেক ভিডিও দেখেছেন, দেখবেন এক কোমর জলে বা এক হাঁটু জলে চাষিরা দাঁড়িয়ে আলু তুলছে, হ্যাঁ, যে ডিভিসির জল ছেড়ে দিয়েছিল এই কারণে। তো সেই কারণে সেই আলুগুলো সরকার কিনে নিচ্ছে যাতে কৃষকদের কিছুটা লোকসানের সম্মুখীন হতে বাঁচানো যায়। তো কৃষকদের কাছ থেকে আলুটা কিনে নিচ্ছে। এছাড়াও আরেকটা যেটা ঘোষণা করেছে সেটা হচ্ছে আলুর ন্যূনতম সহায়ক মূল্য। এতদিন কিন্তু আমরা ধানের ন্যূনতম সহায়ক মূল্য দেখেছি, সরকারকে ধান বিক্রি করলে আপনারা কুইন্টাল প্রতি এত টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পান, বা অন্যান্য ফসল গম বলুন বা অন্যান্য ফসল বলুন সেই সকলের সহায়ক মূল্য দেখেছি, কিন্তু আলুর সহায়ক মূল্য আমরা কোনোদিনই দেখিনি। তো এবারে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন আলুর সহায়ক মূল্য, অর্থাৎ তিনি যেটা ঘোষণা করলেন যে 900 টাকা কুইন্টাল আলু সরকারকে যদি আপনি বিক্রি করেন, সরকার কিন্তু কিনে নেবে এবং সেই আলুগুলো সরকার সুফল বাংলা স্টোরে সেখানে তার মাধ্যমে বিক্রি করবে। আইসিডিএস এর যেগুলো যেখানে লাগে, বা মিড ডে মিলে যেখানে যেখানে আলু লাগে রেশনে, সেখানে সেখানে সেই আলুগুলো সরকার কিন্তু খরচ করবে, বা সরকার হয়তো সেই আলুটা পরবর্তী সময়ে স্টক করেও রাখতে পারে। যখন আলুর দাম বাড়বে সেই সময় হয়তো আলুর দাম নিয়ন্ত্রণ করার জন্য সেই সময় বাজারে ছাড়তেও পারে। তো এর ফলে কি হবে, চাষিরা ন্যূনতম একটা তো দাম ফিক্সড হয়ে গেল যে 900 টাকা কুইন্টাল সরকারকে ধান আলুটা তারা বিক্রি করে কিছুটা হলেও বর্তমানে যে বাজার দর তার থেকে কিছুটা হলেও লাভবান হবে। তো এবার বিষয়টা এখানে কিন্তু বেশ কিছু প্রশ্ন থেকে যাচ্ছে, যেমন যে আলুটা আপনি বিক্রি করবেন সেটার পদ্ধতি কি রয়েছে। ধান বিক্রি করার ক্ষেত্রে পদ্ধতি থাকে, অনলাইনে আবেদন করে কিষাণ মান্ডিতে গিয়ে সেখানে আপনারা ধানটা বিক্রি করতে পারেন, কিন্তু আলুর ক্ষেত্রে কি পদ্ধতি সেটা কিন্তু জানা নেই কারো। এছাড়াও একজন কৃষকের কাছ থেকে কত কুইন্টাল আলু নেবে সে বিষয়টাও কিন্তু পরিষ্কার নয়। আরও একটা বিষয় যে আদেও প্রকৃত চাষিরা সরকারকে আলুটা বিক্রি করতে পারবে তো, সে নিয়েও একটা সংশয় রয়েছে, বা আলুটা কে কিনবে, কে এসে কিনবে, বা কিভাবে আপনি বিক্রিটা করবেন, এই বিষয়টা নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে। তবে কিছুটা হলেও এই যে দামটা নিয়ন্ত্রণ করে দিল, এর ফলে কিছুটা হলেও ব্যবসাদারকে যখন আপনি আলুটা বিক্রি করবেন বা খোলা বাজারে যখন আলুটা বেচাকেনা হবে ব্যবসাদারদের সঙ্গে, তো সেক্ষেত্রে হয়তো আলুর দামটা 900 টাকার উপরেই থাকতে পারে। তো সেক্ষেত্রে কৃষকরা কিছুটা হলেও উপকৃত হতে পারেন। এছাড়াও আরেকটা ঘোষণা হয়েছিল, কোনো কৃষক যদি স্টোরে আলু রাখতে চায়, মানে হিমঘরে আলু রাখতে চায়, সেই জন্য কৃষকদের জন্য 30% সংরক্ষণ করা হয়েছে স্টোরে, প্রতিটা স্টোরে যা ক্যাপাসিটি তার মধ্যে 30% চাষিরা কিন্তু আলু রাখতে পারবে, একটা সংরক্ষণ করে দেওয়া হয়েছে। নইলে অনেক জায়গায় স্টোর সংখ্যা কম থাকার জন্য কি হয়, সেখানে কিন্তু চাষিরা আলু রাখতে পারে না, হ্যাঁ, ব্যবসাদাররাই আলু ভর্তি করে দেয়, চাষিরা বঞ্চিত হয়, অনেক চাষিরা আলু রাখতে চাইলেও তারা পারে না।
যেখানে স্টোর বেশি সেখানে তো সাফিসিয়েন্ট আলু রাখতেই পারে চাষিরা, কিন্তু অনেক জায়গায় এরকম হয় সেখানে রাখতে পারে না। সেই কারণে আলুর ফলনও এবারে অনেক জায়গায় ভালো হবে বলছে, আর আলুর দাম খুব একটা ভালো নেই। সেই কারণে চাষিরা স্টোরেই আলু মজুত করবে। তো সেই কারণে কিন্তু ওই 30% সংরক্ষণ এটাও কিন্তু সিদ্ধান্ত হয়েছে। তো সরকারের এই সিদ্ধান্ত আপনাদের কতটা উপকারে আসতে পারে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।